পৃথিবী তাকে হারিয়েছে, কিন্তু তারা ভুলতে দেয়নি। তাই আজও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে সহকর্মী, স্বজন, ভক্ত ও অনুরাগীরা। মৃত্যুর মতো চরম সত্য নিয়ে বছরখানেক আগে পৃথিবীর মায়া ত্যাগ করলেও দেশের মানুষের কাছে তিনি অমর। ভক্ত স্বজনরা তাকে খুঁজে পান রূপালী এই চত্বরে। তবে জন্মদিন, মৃত্যু দিবসে আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেও ব্যতিক্রম ঘটালো ভক্তরা। ময়লা আবর্জনা আর ব্যানারে ঢাকা পড়ায় চত্বর অনেকটা মলিন হওয়ার পথে যখন আইয়ুব বাচ্চুর রূপালী গিটার, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পী, সহযোদ্ধারা অবহেলার চিত্র তুলে ধরছিল। এরই প্রেক্ষিতে ভোরের আলো ফুটতেই ভক্তরা একে একে জড়ো হতে শুরু করে এই মোড়ে। নিজ হাতে তুলে নেন পরিষ্কারের দায়িত্ব। গিটারটা তো আমার ব্যক্তিগতভাবে অনেক প্রাণের একটা জিনিস, তো আমি ভাবলাম ওয়াই নট। তো ফেসবুকে একটা পোস্ট দেওয়ার সবাই সাড়া দিল, সিএমবিএ থেকে যন্ত্রসঙ্গীত সমিতি, তারপরে অন্যান্য যারা মিউজিশিয়ান এবং আমার বন্ধুরা সবাই হাজির হয়েছে। তো এটা একটা ভালো কাজ, এটা যদি কাউকে উৎসাহিত করে সেটাই আমাদের পাওনা। আমাদের মহসিন ভাইয়ের ডাকে তো একদম ভোরে ভোরে আমরা সবাই সমবেত হয়েছি। তো এটা একটা শুভ লক্ষণ যে আমাদের অনেক কিছু আধার কেটে গিয়ে একটা ভোর হবে। আমরা এভাবেই রক্ষণাবেক্ষণ করব। আমরা মিউজিকের প্রতি আরও বেশি হব, বাচ্চু ভাইয়ের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হব। বাচ্চু গুরু হিসাবে আমি ভাবতে পারিনি, যারা এই উদ্যোগটা নিতে সবাইকে ধন্যবাদ জানাই। যে শিল্পীদেরকে তারা সম্মান করতেছে, ভবিষ্যতে যারা আরও আছে তাদেরকে সম্মান করবে। এই উদ্যোগটা অতি প্রশংসনীয়, সবাইকে ধন্যবাদ। এই রূপালী গিটার যেটা দাঁড়িয়ে আছে, এটা আমি মনে করি রূপালী গিটার না, এটা আইয়ুব বাচ্চুই দাঁড়িয়ে আছে এখানে। আমাদের পরবর্তী প্রজন্ম এই গিটারের মাধ্যমে জানতে পারবেন আসলে আইয়ুব বাচ্চু কী ছিলেন। তা আমরা চাই না ওনাকে হারাতে। রূপালী গিটারের স্রষ্টা বহুদূরে পাড়ি জমালেও ভক্তদের এমন ভালোবাসায় বেঁচে থাকুক সবসময়। জুলকার নাইন, দৈনিক আজাদী।